আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের মালয়েশিয়ার জোহর বারোতে অবস্থিত প্রাচীন ১২৫ বছর পূর্বে নির্মিত প্রাচীন একটি মসজিদ ঘুরে দেখাবো, যা দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করেন। মসজিদটির নাম সুলতান আবু বক্কর মসজিদ। মালয়েশিয়ার জোহর বাহরুতে অবস্থিত সুলতান আবু বক্কর রাষ্ট্রীয় মসজিদটি একটি সমৃদ্ধ ইতিহাস এবং অনন্য স্থাপত্য নকশার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি ছিল আধুনিক জোহরের জনক সুলতান আবু বক্কর কর্তৃক পরিচালিত এবং 1892 থেকে 1900 সালের মধ্যে নির্মিত মসজিদটি ইসলামী এবং ভিক্টোরিয়ান ঔপনিবেশিক স্থাপত্য শৈলীর মিশ্রণ, যা এটিকে ইন্ডো সারাসেনিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ করে তুলেছে। ইতিহাস নির্মাণ সুলতান আবু বক্কর 1892 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু 1900 সালের মৃত্যুর পর এটি সম্পন্ন হয়। তাৎপর্য মসজিদটি জোহরের আধুনিকীকরণ এবং ঐতিহ্যের প্রতীক। এটি জোহর বাহরুকে উন্নত করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ ছিল, যখন রাজধানী তেলুক বেলাঙ্গা থেকে তানজুং পুতেরিতে পরবর্তীতে জোহর বাহরু নামকরণ করা হয়েছিল স্থানান্তরিত করা হয়েছিল। নামকরণ মসজিদটির নামকরণ করা হয়েছে সুলতান আবু বক্করের নামে, যিনি জোহরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্থপতি জোহর সরকারের প্রকৌশলী দাতো ইয়াহিয়া বিন আওয়ালউদ্দিনের তত্ত্বাবধানে মসজিদের নকশা তুয়ান হাজি মোহাম্মদ আরিফ বিন পুনাককে কৃতিত্ব দেওয়া হয়। মিশ্রণের ধরন মসজিদটি অনন্যভাবে ইসলামী স্থাপত্য উপাদানের সাথে ভিক্টোরিয়ান ঔপনিবেশিক প্রভাবের সমন্বয় ঘটায়। মূল বৈশিষ্ট্য এতে রয়েছে একটি সরল স্তরের পিরামিড ধাঁচের ছাদ, 4টি মিনার, পুরানো ভিক্টোরিয়ান ঘড়ির টাওয়ারের মতো রোমান স্তম্ভ এবং বড় ঔপনিবেশিক ধাঁচের জানালা। উপাদানগুলি বিশ্বব্যাপী সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে রয়েছে তুরস্ক থেকে জানালা তোরণ, চেকোস্লোভাকিয়া থেকে ঝাড়বত্তি এবং ইটালি থেকে মার্বেল। পাহাড়ের চূড়ায় অবস্থান মসজিদটি জোহর প্রণালীর দিকে তাকিয়ে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যেখান থেকে মনোরম দৃশ্য দেখা যায়।